সেই উদ্দেশ্য যদি আমি পূরণ করে দিতে পারি তাহলে এটা হচ্ছে মহা সাফল্য। ওয়াজালিকাল ফৌজুল আজিম, ওয়াজালিকাল ফৌজুল কবির। কোরআনে বহু আয়াতে বলা হয়েছে জান্নাত যদি যেতে পারেন এটা মহা সাফল্য। জাহান্নাম থেকে যদি বাঁচতে পারেন, যেই ব্যক্তি বুঝতে পারলো যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য, আল্লাহর আদেশ নিষেধ সার্বিক জীবনে বাস্তবায়ন করা, যা বিশ্বাস করতে বলেছেন বিশ্বাস করা, যার নাম হচ্ছে ঈমান। যা বলতে বলেছেন বলা, যা নিষেধ করেছেন না বলা, না বিশ্বাস করা, যা করতে বলেছেন করা, যা কিছু করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে। এটা হচ্ছে আল্লাহর ইবাদত। ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা, সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক। যা আল্লাহ পছন্দ করেন কথা কাজ তা করবেন, যা আল্লাহ পছন্দ করেন না সেসব কথা কাজের ধারে কাছে থাকবেন না। এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আমাকে মানুষ করে। আর এই কাজটি যদি করতে পারি তাহলে জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন তৈরি করা আছে, প্রস্তুত হয়ে আছে। আর যদি এটা না করেন, অমান্য করেন, অস্বীকার করেন, সন্দিহান হন, অবহেলা করেন, উপেক্ষা করেন, ইগনোর করেন, পরোয়াই করলেন না, আপনি দুনিয়ায় এমন মেতে উঠলেন যে পরকাল বলে আপনার খেয়ালই আসলো না, উদাসীন থাকলেন। উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম প্রস্তুত করা আছে এসব অমান্যকারীদের জন্য, অস্বীকারীদের জন্য এবং তাদের পথের পথিক মুসলিম সমাজের ওইসব অসৎ লোকের জন্য। ঈমান তিনটি বিষয়ের সমষ্টি নাম বলছিলাম। ঈমান বাড়েও, যখন যে কোনো জিনিস বাড়ে বৃদ্ধি পায় তো কমে, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঈমান একই স্তরে থাকেন আর সবার ঈমান একই স্তরের নয়। দুইজন পাশাপাশি সালাত আদায় করছেন, দুইজন রমজান মাসের অথবা শাবান মাসের সিয়াম পালন করছেন, দুইজনে রোজাদার আছেন, দুইজনে দান খেরাত করছেন, দুইজনের অন্তর ইবাদতের কোয়ালিটিতে আসমান জমিনের পার্থক্য থাকতে পারে। একজন আল্লাহর সামনে সিজদায় অবনত হচ্ছেন, 1 রাকাত 2 রাকাত সালাত আদায় করছেন ওয়াসজুদ ওয়াক্তারে, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, যত কাছে যেতে পারে আল্লাহর। আর আরেকজন শুধু রাকাত সংখ্যা পূরণ করার জন্য, যত তাড়াতাড়ি রাকাত সংখ্যা পুরা করে দিতে পারে। নাকরাতুন কা নাকরাতিল গোরাব, কাকের ঠোকর মারার মতো, দানা খাওয়ার মতো। কত পার্থক্য রয়েছে। অন্তর গাফেল হয়ে রয়েছে, শরীর শুধু সামনে মসজিদে হাজির হয়েছে বা মুসাল্লায় হাজির হয়েছে। ঈমান বাড়ে এবং কমে, একই লোকের কখনো বাড়ে কখনো কমে। আর বিভিন্ন মানুষ বিভিন্ন স্তরে রয়েছে ঈমানে। সুতরাং আম্বিয়া রসুলগণের ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমান, তাদের ঈমানের তুলনায় আমাদের ঈমান অনেক দূরে রয়েছে, অনেক দুর্বল রয়েছে। যারা বলেছে যে না ঈমান বাড়ে না কমেও না, তারা এই আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত। এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। এগুলো আকীদাগত বিষয় এবং এই ক্ষেত্রে নাম ধরতে চাইছি না, শুধু এতটুকু জেনে নেওয়া যথেষ্ট। যদি কোনো আলেম বলে যে ঈমান বাড়েও না কমে না, সুতরাং একজন সাধারণ মানুষ আমার মতো আর আবু বকর সিদ্দিক, ওমর, উসমান আলীর ঈমান সমান, তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট। এই ক্ষেত্রে পথভ্রষ্ট না। বলছে অন্তরের বিশ্বাসে কম বেশি হয় না, তারা বলছে ভুল কথা এটি, তাতেও কম বেশি হয়। অন্তরের যেগুলো কার্যক্রম তাতেও কম বেশি হয়, যেমন শোক, দুঃখ, অন্তরের বেদনা, ব্যথা, সেটা তো কম বেশি আছে। একজনের দাদা অথবা নানা মারা গেছে বা কোনো আত্মীয় মারা গেছে, আর একজনের মা মারা গেছে বা স্ত্রী মারা গেছে, সমান? কখনো সমান না, দুইজনে কিন্তু মর্মাহত। তাহলে অন্তরের যেসব কাজগুলি রয়েছে বা অবস্থা রয়েছে তাতেও কম বেশি আছে। বরং একই মানুষ কখনো বেশি খুশি, কখনো কম খুশি, কখনো বেশি মনোকষ্টে, কখনো অল্প স্বল্প মনোকষ্টে। ঠিক ওই রকমই ঈমান, বল ঈমান ও ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। কেন বাড়ে? ইয়াজিদু বিত্তাআ, উলামারা বলছেন, আকীদার উলামায়ে কেরাম বলছেন যে নেকির কাজ যত বেশি করবেন ঈমান বৃদ্ধি পাবে। আজকাল এটা প্রশ্ন, গতকালকে একটা ছোট্ট আলোচনা ছিল, ঘরোয়া আলোচনা, তো এই প্রশ্ন ছিল
যে ইমানে এত আমাদের দুর্বলতা চলে আসছে, বৃদ্ধি পাবে কি করে? ইয়াজিদু বিত্তা, শুনে রাখেন, যত নেকির কাজ করবেন, প্রথম নেকি হচ্ছে ফরজ ওয়াজিবাত, তারপরে সুন্নত মুস্তাহাব নফল। যত নেকির কাজ করবেন, সেটা আপনার অন্তরের ইবাদত হোক, অন্তরের নেকি, আপনার বাচনিক নেকি হোক, ইবাদত হোক, অথবা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত বন্দিগি হোক, আর্থিক ইবাদত বন্দিগি হোক, যত বেশি নেকির কাজ করবেন ইয়াজিদু বিত্তা, ঈমান বাড়বে, ঈমান বাড়বে। ওয়ায়ানকুসু বিল মাসিয়া, এবং গুনাহ করলে ঈমান কমতে থাকে। যত মানুষ গুনাহ করবে, যত গুনার পরিমাণ বাড়বে, তত ঈমান দুর্বল হতে লাগবে।